প্রতিবাদ আন্দোলন তো দুনিয়ায় কতই হয়, তাই না? কিন্তু কখনো কি শুনেছেন কোনো প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে ফ্ল্যামিঙ্গো বা রাজহাঁস? শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এই মুহূর্তে ইউরোপের দেশ আলবেনিয়াতে ঠিক এমনটাই ঘটছে। আপনি যদি এখনই ফ্ল্যামিঙ্গো রেভলিউশন লিখে গুগলে একটু সার্চ করেন, তবে দেখতে পাবেন এক অভূতপূর্ব দৃশ্য। কিংবা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে এরই মধ্যে আপনার চোখেও পড়েছে সেই ছবিগুলো। চলুন তাহলে একটু পেছনের গল্পে যাওয়া যাক। প্রতিদিন ঠিক সন্ধ্যা ৭টা বাজলেই আলবেনিয়ার রাজধানী তিরানার চত্বরটিতে হাজার হাজার মানুষ ফিরে আসেন। তাদের সবার হাতে থাকে একটি নির্দিষ্ট প্রতীক, গোলাপি রঙের ফ্ল্যামিঙ্গো পাখির ছবি বা পুতুল, আর মুখে থাকে এক অনড় দাবি। কিন্তু কি এমন হলো যে আলবেনিয়ার মানুষজন তাদের 4বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এডি রামার ওপরে এতটা ক্ষেপে গেলেন? আর এই আন্দোলনের নামই বা কেন হলো ফ্ল্যামিঙ্গো বিপ্লব? আসলে আলবেনিয়ার দক্ষিণাঞ্চলের একটি সুরক্ষিত ও অসম্ভব সুন্দর উপকূলীয় এলাকা জাভারনেক, যেখানে প্রতি বছর ঝাঁকে ঝাঁকে বন্য ফ্ল্যামিঙ্গো পাখি আসে। কিন্তু সরকার সেখানে একটি বিলাসবহুল পর্যটন প্রকল্পের অনুমোদন দেয়। প্রকৃতির বুক চিরে গড়ে ওঠা এই প্রকল্পের কারণেই আজ বিপন্ন ফ্ল্যামিঙ্গোরা চরম হুমকির মুখে। আর এই অবলা পাখিদের বাঁচানোর লড়াই থেকে শুরু হয় এই আন্দোলন। বিক্ষোভকারীদের সমস্ত রাগ এখন দেশে সেই দুর্নীতিবাজ রাজনৈতিক এলিটদের ওপর। যারা জনগণের সরকারি জমিকে নিজেদের পকেট ভরা ট্রাম্প কার্ড বানাচ্ছে। ভেবে দেখুন, এখানকার মানুষ আজ কেমন এক দ্বিমুখী দেশে বাস করছে। একদিকে কাগজের পাতায় চটকদার ইউরোপীয় ইউনিয়ন সমর্থিত বিচার বিভাগীয় সংস্কার, অথচ অন্যদিকে আন্তর্জাতিক তালিকায় দেশটির দুর্নীতির স্কোর দিন দিন নিচে নামছে। একদিকে নতুন দুর্নীতি দমন কৌশল আর বিশেষ প্রসিকিউটর, অন্যদিকে স্বয়ং ক্ষমতাসীন দল বড় বড় দুর্নীতিবাজ কর্মকর্তাদের আড়াল করতে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। একদিকে কাগজের কড়া নিয়মে অর্থ পাচার রোধ, আর চোখের সামনে সেই পাচারের কালো টাকা সাদা করার জন্য চলছে রাজকীয় সব আবাসন নির্মাণ প্রকল্প। সবচেয়ে বড় পরিহাসটা কোথায় জানেন? যেখানে সাধারণ মানুষের স্বার্থে বা একটা সাধারণ আইন বাস্তবায়নে বছরের পর বছর কেটে যায়, সেখানে জ্যারেড কুশনার ও ইভাঙ্কা ট্রাম্পের, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও কন্যা, তাদের মতো বিশ্বখ্যাত প্রভাবশালী ব্যক্তিদের এক রহস্যময় বিলাসবহুল প্রকল্পের ক্ষেত্রে আইন আর তার বাস্তবায়ন এক রাতে মিলে গেছে। 2015 সালের কৌশলগত বিনিয়োগ আইন রাতারাতি বদলে এবং সুরক্ষিত এলাকা আইন সংশোধন করে ওই উপকূলের বালিয়াড়িতে নামিয়ে দেওয়া হয়েছে বুলডোজার। আর এটাই পুরো দেশের মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢালে, বিশেষ করে যখন সরকারি নিরাপত্তারক্ষীরা একজন আন্দোলনকারীকে নির্মমভাবে পিটিয়ে বালির ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। টানা 4 সপ্তাহ ধরে চলা এই গণজোয়ার থামাতে সরকার অবশ্য কম ফন্দি আঁটেনি। আন্দোলনকে কখনো গ্রিকপন্থী, সার্বপন্থী, ইরানপন্থী কিংবা কখনো ইহুদি বিরোধী বলেও তকমা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। এমনকি শাসক দলের নেতারা মুখে নোংরা ও অশ্লীল ভাষা ব্যবহার করেছেন, তৈরি করেছেন এক অদ্ভুত আত্মমুগ্ধতায় ভরা প্রচারণামূলক গানও। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। মানুষের এই স্রোতকে তারা আটকে রাখতে পারেনি। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী এডি রামা এখন কিছুটা সুর নরম করতে বাধ্য হয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রকল্পটি সঠিক পরিবেশগত মূল্যায়ন করা হবে। কিন্তু বিক্ষোভকারীদের এই অনমনীয় আন্দোলন আর আন্তর্জাতিক মহলের চাপ না থাকলে প্রধানমন্ত্রী রামার এই চটকদার বৈশ্বিক ইমেজ ভাঙা কখনোই সম্ভব হতো না। এবার আসি আসল খেলাটা যেখানে। ইউরোপীয় ইউনিয়নের কেবল এই পরিবেশগত মূল্যায়নের প্রতিশ্রুতিতেই গলে যাওয়া ঠিক হবে না, কারণ এই প্রকল্পের পেছনের দুর্নীতির সাথে আলবেনিয়ার আইনের শাসন ও সংগঠিত অপরাধের গভীর সংযোগ রয়েছে। একটি দারুণ তথ্য দিই আপনাদেরকে। আজ আলবেনিয়ার মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিন্তু কোনো সরকার, পার্লামেন্ট বা রাজনৈতিক দল নয়, বরং সেটি হলো বিশেষ দুর্নীতি দমন প্রসিকিউটরের কার্যালয়, যা এসপিএকে নামে পরিচিত। এই মাসেই এসপিএকে 20টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং 100 মিলিয়ন ইউরোরও বেশি অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করেছে। তারা মূলত আবাসন খাতে মাদকের কালো টাকা আসার পথ খুঁজছিল, যার সূত্র ধরেই কুশনার ও ইভাঙ্কা ট্রাম্পের এই প্রকল্পটির নামও জড়িয়ে গেছে। এখন একটা বিষয় পরিষ্কার করা দরকার, বিক্ষোভকারীরা কিন্তু দেশের পর্যটন শিল্পের বিকাশ বন্ধ করতে চান না। তারা শুধু চান এমন একটি সরকার এবং এমন উন্নয়ন প্রকল্প যা দেশের আইন ও প্রকৃতিকে সম্মান জানাবে। ইউরোপীয় ইউনিয়ন মূলত ভূকৌশলগত কারণে আলবেনিয়াকে খুব দ্রুত নিজেদের জোটে টেনে নিতে চাইছে। এক অর্থে ইউক্রেন যুদ্ধের সময় এই উত্তাল সময়ে ভ্লাদিমির পুতিনের তৈরি করা বৈশ্বিক পরিস্থিতি
এরির আমাকে আন্তর্জাতিক মহলে একটি বড় সুবিধা করে দিয়েছে। কিন্তু আজ যারা স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে আলবেনিয়ার রাস্তায় নেমেছে, সেই সাধারণ মানুষের কণ্ঠকে উপেক্ষা করলে তা ইউএর নিজের গ্রহণযোগ্যতাকেই ধুলোয় মিশিয়ে দেবে। আলবেনিয়ার রাজপথের বিক্ষোভকারীরা খুব দ্রুত এগিয়ে চলেছে। ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে নিজেদের স্বার্থেই আর অন্ধ সেজে না থেকে এই সাধারণ মানুষের গতির সাথে তাল মিলিয়ে চলা। আপনার কি মনে হয়, এই ফ্ল্যামিঙ্গো পাখিরা কি পারবে আলবেনিয়ার ভাগ্য বদলে দিতে?